ওম শান্তি। আজকের মুরলির তারিখ 11ই জানুয়ারি 2021। প্রাত মুরলি মধুবন। মিষ্টি বাচ্চারা, মোস্ট বিলাভেড অর্থাৎ সবচেয়ে প্রিয় শিব বাবা এসেছেন বাচ্চারা তোমাদের বিশ্বের মালিক করে দিতে। তোমরা ওনার শ্রীমত অনুসারে চলো। প্রশ্ন: মানুষ পরমাত্মার বিষয়ে কোন দুটি কথা একজন একরকম অন্যজন আরেক রকম বলে? উত্তর: তারা একদিকে বলে পরমাত্মা অখণ্ড জ্যোতি, আবার অপরদিকে বলে তিনি নাম রূপের ঊর্ধ্বে। এ দুটি হল পরস্পর বিরোধী কথা। যথার্থ রূপে না জানার কারণেই অপবিত্র হয়ে যায়। বাবা যখন আসেন তখন তার সঠিক পরিচয় দেন। গীত: মরণ তোমার গলিতে। ওম শান্তি। বাচ্চারা গান শুনেছে। যখন কেউ মারা যায় তখন বাবার কাছে জন্ম নেবে। এ কথাই বলা হবে যে বাবার কাছে জন্ম নিয়েছি, মায়ের নাম নেবে না। শুভেচ্ছা বাবাকেই জানানো হয়। বাচ্চারা, এখন তোমরা জানো যে আমরা হলাম আত্মা। ওটা হলো শরীরের কথা। এক শরীর পরিত্যাগ করে অন্য বাবার কাছে যায়। তোমরা 84 জন্মে 84 সাকার বাবা পেয়েছ, কিন্তু বাস্তবে তোমরা নিরাকার বাবার সন্তান। তোমরা আত্মারা পরমপিতা পরমাত্মার সন্তান। বসবাস করো সেখানেই, যাকে নির্বাণ ধাম বা শান্তিধাম বলা হয়। আসলে তোমরা ওখানকার নিবাসী। বাবাও ওখানেই থাকেন। তোমরা এখানে এসে লৌকিক বাবার সন্তান হও। তখন সেই বাবাকে ভুলে যাও। সত্যযুগেও তোমরা সুখী হয়ে যাও। তখন সেই পরলৌকিক পিতাকে ভুলে যাও। সুখে সেই বাবাকে কেউ স্মরণ করে না, দুঃখেই স্মরণ করে, আর স্মরণও আত্মাই করে। যখন লৌকিক বাবাকে স্মরণ করে তখন বুদ্ধি শরীরের দিকে থাকে। এই বাবাও যখন ওনাকে স্মরণ করেন তখন বলবে ও বাবা। বাবা হলো দুজনেই, সঠিক শব্দ হলো বাবাই। উনিও ফাদার, ইনিও ফাদার। আত্মা সেই আধ্যাত্মিক বাবাকে স্মরণ করে, তখন বুদ্ধি সেই দিকে যায়। একথা বাবা বসে থেকে বাচ্চাদের বোঝান। এখন তোমরা একথা জানো যে বাবা এসেছেন, আমাদের নিজের করে নিয়েছেন। বাবা বলেন, সর্বপ্রথমে আমি তোমাদের স্বর্গে পাঠিয়েছি। তোমরা অনেক অনেক ধনবান ছিলে। পুনরায় 84 জন্ম নিয়ে ড্রামা প্ল্যান অনুসারে এখন তোমরা দুঃখী হয়েছ। ড্রামা অনুসারে পুরনো দুনিয়া সমাপ্ত হয়ে যাবে। তোমাদের আত্মা এবং শরীররূপী বস্ত্র শতপ্রধান ছিল। পরে আত্মা যখন স্বর্ণযুগ থেকে রৌপ্য যুগে আসে তখন শরীরও রৌপ্য যুগে এসেছে। তারপর তাম্র যুগে এসেছে। এখন তোমাদের আত্মা একদমই পতিত হয়ে গেছে, তাই শরীরও পতিত। যেমন 14 ক্যারেটের সোনা কেউ পছন্দ করে না, কালো হয়ে যায়। তোমরাও এখন কালো, আয়রন এজেড হয়ে গেছো। এখন আত্মা আর শরীর এমন কালো হয়ে গেছে যে তা পবিত্র হবে কিভাবে?
আত্মা পবিত্র হলে শরীরও পবিত্র পাওয়া যাবে। সেটা কিভাবে হবে? গঙ্গা স্নান করলেই কি হয়ে যাবে? না। তারা ডাকেও, হে পতিত পাবন। এ কথা আত্মা বলে। বুদ্ধি পরলৌকিক বাবার দিকে চলে যায়। হে বাবা, দেখো বাবা শব্দটি অতি মধুর। বাবা বাবা শব্দটি ভারতেই বলা হয়। এখন তোমরা আত্ম অভিমানী হয়ে বাবার হয়ে গেছ। বাবা বলেন, আমি তোমাদের স্বর্গে পাঠিয়েছিলাম, নতুন শরীর ধারণ করেছিলে, এখন তোমরা কি রকম হয়ে গেছ এ কথা সর্বদা অন্তরে থাকা উচিত। বাবাকেই স্মরণ করতে হবে। স্মরণও তো করো, তাই না? হে পিতা, আমরা আত্মারা পতিত হয়ে গেছি, এখন তুমি এসে পবিত্র করো। ড্রামাতেও এরকম ভূমিকা রয়েছে, তবেই তো ডাকে। ড্রামা প্ল্যান অনুসারে আসবেও তখনই যখন পুরনো দুনিয়া নতুন হবে, তাহলে অবশ্যই সঙ্গমেই আসবে। বাচ্চারা, তোমাদের নিশ্চয়তা রয়েছে যে উনি হলেন সর্বাপেক্ষা প্রিয় পিতা। বলাও হয় সুইট, সুইটার, সুইটেস্ট। এখন মিষ্টি কে? লৌকিক সম্বন্ধে প্রথমে হলো বাবা, যিনি জন্ম দেন, তারপর টিচার, তিনিও খুব ভালো, তার কাছে পড়েই প্রতিষ্ঠিত হও। নলেজ ইজ সোর্স অফ ইনকাম, অর্থাৎ জ্ঞান হলো উপার্জনের উৎস বলা হয়ে থাকে। জ্ঞানকেই নলেজ বলা হয়। যোগ হলো স্মরণ। তাহলে অসীম জগতের পিতা, যিনি তোমাদের স্বর্গে মালিক করেছিলেন, তাকে তোমরা এখন ভুলে গেছো। শিব বাবা কিভাবে আসেন তা কারোর জানা নেই। চিত্রতে পরিষ্কারভাবে দেখানো হয়েছে। শিব বাবা ব্রহ্মার দ্বারা স্থাপনা করান। কৃষ্ণ কিভাবে রাজযোগ শেখাবে? রাজযোগ শেখানো হয় সত্যযুগের জন্য। তাহলে অবশ্যই সঙ্গমে বাবাই শিখিয়েছেন। সত্যযুগের রচনাকার হলেন বাবা। শিব বাবা এনার দ্বারা করান। তিনি তো সব কিছু করেন এবং করান। করণ করাবানহার, তাই না? ওরা ত্রিমূর্তি ব্রহ্মা বলে দেয়। সর্বোচ্চ হলেন শিব বাবা, তাই না? ইনি সাকার, উনি নিরাকার। সৃষ্টিও এখানেই রয়েছে। এই সৃষ্টিরই চক্র, যা আবর্তিত হতেই থাকে, পুনরাবৃত হতে থাকে। সূক্ষ্ম লোকের সৃষ্টিচক্রের গায়ন তো করা হয় না। জগতে মানুষের হিস্ট্রি, জিওগ্রাফি রিপিট হয়। সূক্ষ্ম লোকে কোনো চক্র আদি থাকে না। গায়নও রয়েছে, ওয়ার্ল্ডের হিস্ট্রি, জিওগ্রাফি রিপিট হয়। সেটা হলো এখানকার কথা। সত্যযুগ, ত্রেতা, মাঝে অবশ্যই সঙ্গম যুগ চাই। তা না হলে কলিযুগকে সত্যযুগে কে পরিণত করবে? নরকবাসীদের স্বর্গবাসী করতে বাবা সঙ্গমেই আসেন। এ হলো হাইয়েস্ট অথরিটি, গড ফাদারলি গভর্নমেন্ট। সাথে ধর্মরাজও রয়েছে। আত্মা বলে, নির্গুণ আমি, আমার মধ্যে কোনো গুণ নেই। কেউ যখন দেবতার মন্দিরে যাবে তখন ওনাদের সম্মুখে এরকমই বলবে, কিন্তু বলা উচিত বাবাকে। ওনাকে ছেড়ে দেবতাদের অর্থাৎ ভাইদের সামনে গিয়ে এসব বলবে। এই দেবতারা তো ব্রাদার্সই হলো, তাই না? ভাইদের কাছ থেকে তো কিছুই পাওয়া যাবে না। ভাইদের পুজো করতে করতে অধঃপতনে গেছো। বাচ্চারা, তোমরা এখন জানো যে বাবা এসেছেন। ওনার কাছ থেকে আমরা উত্তরাধিকার পাই। বাবাকেই জানে না, সর্বব্যাপী বলে দেয়।
কেউ আবার বলে উনি হলেন অখণ্ড জ্যোতি তত্ত্ব, কেউ বলে তিনি নাম রূপের ঊর্ধ্বে। যখন তিনি অখণ্ড জ্যোতি স্বরূপ, তখন আবার নাম রূপের ঊর্ধ্বে কিভাবে বলতে পারো? বাবাকে না জানার কারণেই পতিত হয়ে গেছে, তম প্রধানও হতেই হবে। পুনরায় যখন বাবা আসেন, তখন এসে সকলকে শতপ্রধান বানান। সমস্ত আত্মারাই নিরাকারী দুনিয়ায় বাবার সঙ্গে থাকে, পুনরায় এখানে শত রজ তমতে এসে নিজ নিজ ভূমিকা পালন করে। আত্মাই বাবাকে স্মরণ করে। বাবা আসেনও, বলেনও যে আমি ব্রহ্মার শরীরকে মাধ্যম হিসেবে গ্রহণ করি। ইনি হলেন ভাগ্যশালী রথ। আত্মা ব্যতীত রথ হয় নাকি? না, তা হয় না। বাচ্চারা, এখন তোমাদের বোঝানো হয়েছে যে এ হলো জ্ঞানের বর্ষা। নলেজ রয়েছে, এর দ্বারা কি হয়? পতিত দুনিয়া থেকেই পবিত্র দুনিয়া রচিত হয়। গঙ্গা যমুনা তো সত্যযুগেও থাকে। কথিত আছে যে কৃষ্ণ যমুনার উপকণ্ঠে খেলাধুলো করে। এরকম কোনো ব্যাপার নেই। সে হলো সত্যযুগের রাজপুত্র। অতি সযত্নে তাকে রক্ষণাবেক্ষণ করা হয়, কারণ তিনি হলেন ফুল, তাই না? ফুল কত মনোরম, সুন্দর হয়। সকলেই এসে ফুলের থেকে সুগন্ধ নেয়। কাঁটার সুগন্ধ নেয় নাকি? না, তা নেয় না। এখন এ হলো কাঁটার জঙ্গল। বাবা এসে কাঁটার জঙ্গলকে ফুলের বাগানে পরিণত করেন। সেজন্য তার নামও বাবুলনাথ রেখে দেওয়া হয়েছে। বসে বসে কাঁটাকে ফুলে পরিণত করেন, তাই মহিমা কীর্তন করা হয়। কাঁটাকে ফুলে পরিণত করা বাবা। বাচ্চারা, এখন তোমাদের বাবার সঙ্গে কতখানি ভালোবাসা থাকা উচিত। ওই লৌকিক পিতা তো তোমাদের নোংরা নালায় ফেলে দেয়, অর্থাৎ বিকারে ফেলে দেয়। এই বাবা 21 জন্মের জন্য তোমাদের নোংরা নালা থেকে তুলে এনে পবিত্র করেন। উনি তোমাদের পতিত বানান। তাই তো লৌকিক বাবা থাকতেও আত্মা পরলৌকিক বাবাকে স্মরণ করে। এখন তোমরা জানো যে অর্ধেক কল্প বাবাকে স্মরণ করেছি। বাবা আসেনও অবশ্যই। শিব জয়ন্তী পালন করা হয়, তাই না? তোমরা জানো যে আমরা অসীম জগতের পিতার হয়ে গেছি। এখন আমাদের সম্বন্ধ ওনার সঙ্গেও রয়েছে, আর লৌকিকের সঙ্গেও রয়েছে। পরলৌকিক পিতাকে স্মরণ করলে তোমরা পবিত্র হয়ে যাবে। আত্মা জানে যে উনি আমাদের লৌকিক আর ইনি পরলৌকিক পিতা। ভক্তি মার্গেও আত্মা একথা জানে। তবেই তো বলে, হে ভগবান ও গডফাদার। অবিনাশী বাবাকে স্মরণ করে। সেই বাবা এসে স্বর্গ স্থাপন করেন। একথা কারোর জানা নেই। শাস্ত্রে তো যুগের আয়ুও অনেক লম্বা চওড়া করে দেওয়া হয়েছে। এটা কারোর খেয়ালে আসে না যে বাবা আসেনি অপবিত্রকে পবিত্র করতে। তাহলে অবশ্যই সঙ্গমেই আসবে। কল্পের আয়ু লক্ষ লক্ষ বছর লিখে মানুষকে একদম গভীর অন্ধকারে ঠেলে দিয়েছে। বাবাকে পাওয়ার জন্য ধাক্কা খেতে থাকে। কথিত আছে যে অনেক ভক্তি করে সে ভগবানকে পায়। সবচেয়ে বেশি ভক্তি করে যে তার প্রথমে পাওয়া উচিত। বাবা হিসাবেও বলে দিয়েছেন যে সবচেয়ে প্রথমে ভক্তি করো তোমরা। তাহলে সর্বপ্রথমে তোমাদেরই ঈশ্বরের দ্বারা জ্ঞান পাওয়া উচিত, যার দ্বারা পুনরায় তোমরাই নতুন দুনিয়ায় রাজ্য করবে। বাচ্চারা,
অসীম জগতের পিতা তোমাদের জ্ঞান প্রদান করছেন। এতে কষ্টের কোনো কথা নেই। বাবা বলেন, তোমরা অর্ধেক কল্প স্মরণ করেছ, সুখে তো কেউ স্মরণ করেই না। শেষে সকলেই যখন দুঃখী হয়ে পড়ে, তখন আমি এসে সকলকে সুখী করি। এখন তোমরা অনেক বড় মানুষ হয়ে যাও। দেখো, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী ইত্যাদিদের বাংলো কত ফার্স্ট ক্লাস হয়। ওখানে অর্থাৎ স্বর্গে গরু ইত্যাদি, আবার সমস্ত রকমের আসবাবপত্র এরকমই ফার্স্ট ক্লাস হবে। তোমরা তো কত বড় মানুষ অর্থাৎ দেবতা হয়ে যাও, দৈবী গুণ সম্পন্ন দেবতা, স্বর্গের মালিক হয়ে যাও। ওখানে তোমাদের জন্য অট্টালিকাও হিরে জহরতের হয়। তোমাদের আসবাবপত্র ওখানে স্বর্ণখচিত সর্বোত্তম হবে। এখানে দোলনা আদি সব কিছুতেই দরিদ্রতা। ওখানে তো হিরে জহরতের সব ফার্স্ট ক্লাস জিনিসপত্র থাকবে। এ হলো রুদ্র জ্ঞান যজ্ঞ। শিবকে রুদ্র বলা হয়। যখন ভক্তি সম্পূর্ণ হয়, তখন ভগবান পুনরায় রুদ্র যজ্ঞ রচনা করেন। সত্যযুগে যজ্ঞ অথবা ভক্তির কোনো কথাই নেই। এই সময়েই বাবা অবিনাশী রুদ্র জ্ঞান যজ্ঞ রচনা করেন। পরে যার গায়ন চলতে থাকে। ভক্তি তো সর্বদা থাকবে না। ভক্তি আর জ্ঞান। ভক্তি হলো রাত, জ্ঞান হলো দিন। বাবা এসে দিন করে দেন, তাই বাচ্চাদের সঙ্গে বাবার কত ভালোবাসা থাকা উচিত। বাবা আমাদের বিশ্বের মালিক করে দেন। সর্বপ্রিয় বাবা, ওনার থেকে প্রিয় কোনো বস্তু হতে পারে না। আধা কল্প ধরে স্মরণ করে এসেছ, বাবা এসো, আমাদের দুঃখ দূর করো। এখন বাবা এসেছেন, তিনি বোঝান, তোমাদের নিজেদের গৃহস্থী জীবনে তো থাকতেই হবে। এখানে বাবার কাছে কতক্ষণ বসে থাকবে? বাবার সঙ্গে তো পরমধামেই থাকতে পারবে। এত সব বাচ্চারা তো এখানে থাকতে পারে না। টিচার প্রশ্ন কি করে জিজ্ঞাসা করবে? লাউড স্পিকারে রেসপন্স কিভাবে করবে? সেই জন্য অল্প অল্প করে স্টুডেন্টদের পড়াতে থাকেন। কলেজ তো অনেকই আছে, পরে আবার সকলের পরীক্ষা হয়, লিস্ট বেরোয়। এখানে তো অদ্বিতীয় পিতাই পড়ান। এও বোঝানো উচিত যে দুঃখে সকলেই সেই পরলৌকিক পিতাকে স্মরণ করে। এখন সেই পিতা এসেছেন। ভীষণ ভয়াবহ মহাভারতের যুদ্ধ সম্মুখে দাঁড়িয়ে রয়েছে। ওরা মনে করে মহাভারতের যুদ্ধে কৃষ্ণ এসেছিল। তা তো হতে পারে না। বেচারারা বিভ্রান্ত হয়ে রয়েছে, তাই না? তবুও কৃষ্ণ কৃষ্ণ বলে স্মরণ তো করে, তাই না? এখন সর্বাপেক্ষা প্রিয় শিবও রয়েছেন, কৃষ্ণও রয়েছেন, কিন্তু উনি হলেন নিরাকার, ইনি হলেন সাকার। নিরাকার পিতা হলেন সকল আত্মাদের পিতা। দুজনেই সর্বাধিক প্রিয়। কৃষ্ণও তো বিশ্বের মালিক, তাই না? এখন তোমরা বিচার করতে পারো যে সর্বাধিক প্রিয় কে? শিব বাবাই তো এমন সুযোগ্য করে তোলেন, তাই না? কৃষ্ণ কি করে? বাবাই তো ওনাকে এমনভাবে তৈরি করেন, তাই গায়নও অধিক মাত্রায় সেই পিতারই হওয়া উচিত। শঙ্করের নৃত্য দেখানো হয়, বাস্তবে নৃত্যাদির তো কোনো কথাই নেই। বাবা বুঝিয়েছেন যে তোমরা সকলে হলে পার্বতী। এই অমরনাথ শিব তোমাদের কথা শোনাচ্ছেন। ওটা হলো নির্বিকারী দুনিয়া, বিকারের কথাই নেই। বাবা কি বিকারী দুনিয়া রচনা করবেন?
না, তা করবেন না, বিকারেই দুঃখ। মানুষেরা অনেক হঠ যোগাদি শেখায়, গুহায় গিয়ে বসে থাকে, আগুনের ওপর দিয়ে হেঁটে যায়, তাদের ঋদ্ধি সিদ্ধিও অনেক। জাদুর মাধ্যমে অনেক কিছু বের করে আনে। ঈশ্বরকেও জাদুকর, রত্নাকর, সওদাগর বলা হয়। তাহলে তিনিও তো চৈতন্য, তাই না? তিনি বলেনও, আমি আসি জাদুকর তো, তাই না? মানুষকে দেবতা, বেগার থেকে প্রিন্সে পরিণত করেন। এমন জাদু কখনো দেখেছ? আচ্ছা, ওম শান্তি। ধারণার জন্য মুখ্য সার। 1. ফুলের বাগানে যেতে হবে, তাই সুগন্ধি ফুল হতে হবে। কাউকে দুঃখ দিও না, একমাত্র পরলৌকিক পিতার সঙ্গেই সর্বসম্বন্ধ জুড়তে হবে। 2. শিব বাবা প্রিয় থেকেও প্রিয়, সেই জন্য সেই একজনকেই ভালোবাসতে হবে। সুখ প্রদানকারী বাবাকে স্মরণ করতে হবে। বরদান। এই সাকার লোকের আকর্ষণ থেকে মুক্ত হয়ে অব্যক্ত লোকে পরিভ্রমণকারী উড়ন্ত বিহঙ্গ হও। ব্যাখ্যা। বুদ্ধিরূপী বিমানের দ্বারা অব্যক্ত লোক বা মূল লোকে ভ্রমণ করার জন্য উড়ন্ত বিহঙ্গ হও। বুদ্ধির দ্বারা যখন চাও, যেখানে চাও পৌঁছে যাও। এসব তখনই হবে যখন সম্পূর্ণরূপে এই লোকের আকর্ষণ থেকে পৃথক হয়ে যাবে। এ হলো অসার অর্থাৎ মাধুর্যহীন সংসার। এই অসার সংসারে যখন কোনো কাজ নেই, কোনো প্রাপ্তি নেই, তখন সেখানে বুদ্ধির দ্বারা যাওয়াও বন্ধ করো। এ অতি ভয়াবহ নরক। এখানে যাওয়ার সংকল্প এবং স্বপ্নও যেন না আসে। স্লোগান। নিজের চেহারা এবং আচার আচরণের দ্বারা সততার, সভ্যতার অনুভব করানো হলো শ্রেষ্ঠত্ব। নিজের চেহারা এবং আচার আচরণের দ্বারা সততার, সভ্যতার অনুভব করানোই হলো শ্রেষ্ঠত্ব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।